আসসালামু আলাইকুম বন্ধুরা, ঈদের দ্বিতীয় দিন চলে যাচ্ছি আমার বড় বোনের বাড়িতে কিছুটা সময় কাটানোর জন্য। সাথে আছে আমার দুই ছেলে জামিম ও রামিম। বন্ধুরা, আজ আমি তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করবো, সেটা হলো আমার বোনের বাড়ি। এটা হলো আমার বোনের বাড়ির সামনের স্পেস। একদম বাড়ির দিকে ঢুকতেই প্রথম যে বাড়িটা সেটাই হলো তার। বন্ধুরা, এটা হলো আমার আপুর প্রবেশদ্বার। প্রথম রুমটা ড্রয়িং রুম হিসেবে ব্যবহার করা হচ্ছে। অনেক সুন্দরভাবে আমার বোন সাজিয়েছে। বাড়িটা যদিও এখনও পুরোপুরি কমপ্লিট হয়নি, তারপরেও মোটামুটি এখন থাকা যাচ্ছে। আমার বোন দীর্ঘ 30 বছর ঢাকার গুলশানের একটা ফ্ল্যাটে কাটিয়ে দিয়েছে। 4 বছর হলো বাড়িতে এসেছে। এতদিন পৈতৃক বাড়িতে ছিল, এখন নিজের ঘরে এসেছে। কাজ পুরোটা শেষ হয়নি, ধীরে ধীরে চলমান থাকবে। আমার কাছে বেশ ভালো লেগেছে, তাই আমি তোমাদের সাথে আমার আপুর বাড়িটা শেয়ার করছি। এটা একটা মাস্টার বেডরুম। মাস্টার বেডরুমটাও বেশ বড়, একদম খোলামেলা। এখানে অনেকগুলো ফার্নিচার রাখার পরেও সামনে বেশ বড় একটা স্পেস আছে। এর সাথেই সুন্দর একটা টয়লেট, আকর্ষণীয়, অনেক সুন্দর। বাড়িটিতে 4টা বেডরুম আছে। প্রথম বেডরুমটা ড্রয়িং রুম হিসেবে ব্যবহার হচ্ছে, বাকি 3টা বেডরুম হিসেবে থাকবে। এর বিশেষত্ব হলো মাঝখানে কিচেন, ডাইনিং স্পেস এবং সিঁড়ির রুম, দুই পাশে 2টি করে 4টি বেডরুম। বেডরুমগুলো সবগুলোর আকার একই রকম, বেশ বড়সড়, এবং জানালাগুলোও অনেক বড়। আমার কাছে ডিজাইনটা অনেক ভালো লেগেছে। ছোটোখাটো একটা পরিবারের জন্য বেশ দারুণ, এবং অল্প জায়গার মধ্যে মনে হয়েছে যে ডেকোরেশনটা অনেক সুন্দর হয়েছে। তাই আমি তোমাদের সাথে ব্যাপারটা একটু শেয়ার করছি। বন্ধুরা, তৃতীয় বেডরুমের পাশেই 4র্থ বেডরুম দেখতে পাচ্ছ। রুমটা বেশ বড়সড় এবং আলো বাতাসেরও যথেষ্ট ব্যবস্থা আছে। জানালাগুলো অনেক বড় বড়। এই রুমটার অনেক সুন্দর। আসলে স্বপ্নের ঘর, সব মানুষেরই একটা স্বপ্ন থাকে যে নিজের একটা বাসা থাকবে। একটা পাখিরও নিজের একটা বাসা থাকে। দিন শেষে সারাদিন পাখিটা যত যাই করুক না কেন, যেখানেই যাক না কেন, দিন শেষে কিন্তু সেই পাখিটাও নিরে ফিরে আসে। নিজের বাড়ি, নিজের ঘর আসলে অন্যরকম অনুভূতি। আমি হয়তো একটু আবেগপ্রবণ, আমার কাছে আবেগ ভালো লাগে। আবেগ অনুভূতি আছে বলেই তো জীবন এত সুন্দর বা ব্যথাময়, দুটোই। এই বেডরুমটির পাশেই আছে একটি কমন টয়লেট। এই টয়লেটটাও বেশ জায়গা নিয়ে অবস্থান করছে, অনেক সুন্দর। এই বিল্ডিংটার সবচেয়ে যেটা স্পেশাল বিশেষত্ব হলো সিঁড়িটা ভিতরেই আছে, এবং ডাইনিং স্পেসটাও বেশ বড়। কিচেনটাও অনেক বড় করে তৈরি করেছে আমার আপু। এগুলোতে বক্স হবে, যখন বক্স করবে তখন আশা করি এই কিচেনটা দেখতে অসম্ভব সুন্দর হবে। কারণ আমি জানি আমার আপু কিন্তু অনেক সুন্দর করে সব কিছু গুছিয়ে রাখতে পারে। অনেক গোছানো মনের, শৌখিন মনের মানুষ আমার আপু। একসাথে এখানে কোনো উৎসবে অনায়াসে এই কিচেনে বসে আমরা ছোটোখাটো অনুষ্ঠানে রান্নাবান্না শেষ করে ফেলতে পারব। এই ভবনের সবচেয়ে যেটা ভালো লেগেছে সেটা হলো ডাইনিং স্পেস। ডাইনিং স্পেসটা বেশ বড়, এবং সিঁড়িটা ভিতরে দেওয়া আছে, রাউন্ড করে উপরে উঠে গেছে এবং অনেক সুন্দর। নিচ থেকে একদম সিঁড়ি ঘর পর্যন্ত পুরোটাই ফাঁকা, অনেক বিশাল এরিয়া এবং অনেক উঁচু। এর কারণে কিন্তু এখানে গরমও কম পড়ছে, এবং ডাইনিং স্পেসটা সবচাইতে বেশি শীতলতম স্থান। বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ সিঁড়িঘরের চালে একটি প্লাস্টিকের সাদা টিন ব্যবহার করা হয়েছে। এতে সারাদিন এই রুমটা অনেক আলোকিত থাকে, এবং সিঁড়ির প্রথম ধাপেও একটি ছোট্ট জানালার ব্যবস্থা করা হয়েছে। এই জানালা দিয়ে প্রচুর আলো এবং বাতাস ডাইনিং স্পেসে আসতে পারে। রান্নাঘর, সিঁড়ি এবং ডাইনিং স্পেসের সম্পূর্ণ দেয়াল যখন টাইলসে মোড়ানো হবে, তখন এই স্পেসটা দেখতে অনেক আকর্ষণীয় হবে, আমি কল্পনা করতে পারছি। এই হলো আমার আপুর বাগান। সব কিছুই খুব ভালো লেগেছে। মনে খুব কষ্ট যে গত বছরও আমার দুলাভাই এই দুনিয়াতে ছিলেন, কিন্তু এখন নেই। যখন এই বাড়িটির কাজ করেছেন তখন তিনি জীবিত ছিলেন, দেখেছিলেন যে তার বাড়ির কাজ হচ্ছে, কিন্তু আল্লাহর ডাকে তিনি পরপারে চলে গেছেন। তিনি একটি রাতের জন্য এই বাড়িতে থাকতে পারেননি। এটা আমার জন্য অনেক কষ্টের। এই জন্য আমি বলবো, জীবনের শুরুর দিক থেকেই
অন্তত সবাই তোমাদের স্বপ্নের বাড়িটা শুরুর দিকেই তৈরি করে ফেলো, নয়তো অনেক পাওয়ার মাঝে অনেক না পাওয়া, অনেক মনের ব্যথাও থেকে যাবে। আমার দুলাভাই যেখানেই আছেন, মহান আল্লাহ তাআলার কাছে এই প্রার্থনা যেন তিনি তাকে জান্নাতের উচ্চ মাকাম দান করেন। এখানে 2 দিন ছিলাম আপার বাসায়। ভাগিনা, ভাগিনার বউ, 2 নাতিন, বেআইন সবাই সহ, বাড়ির মানুষ সহ অনেক মজা করেছি। টিভি দেখেছি, একসাথে খেয়েছি, লুডো খেলেছি, বেশ মজা করেছি। যাওয়ার সময় বোনকে আর একা রেখে যাইনি, বলেছি চলো তুমিও আমার সাথে চলো, এবার আমাদের বাসায় গিয়ে আমরা একসাথে 2 বোন অনেক মজা করব। বন্ধুরা, এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবে এবং লাইক ও শেয়ার করে পাশেই থাকবে। তোমরা সবাই ভালো থেকো। আশা করি তোমাদের সাথে দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থাকো। সবাইকে ঈদ মোবারক। ধন্যবাদ।